মুসা নবী বললেন রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দাও। রব্বুল ইজ্জাত বললেন লাম তারানি, এখন না, শুধু কখনোই আমাকে দেখে সহ্য করার মতন ক্ষমতা দিয়া তুমি মুসারে আমি আল্লাহ বানাই নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে চাইলেন, আল্লাহ দেখা দেওয়ার জন্য অস্বীকৃতি জানালেন। মুসা নবী বললেন আল্লাহ আপনাকে পরিপূর্ণ দেখার তাজাল্লি শরীরে গ্রহণ করার মতন ক্ষমতা যদি আমারে না দিয়ে থাকো, কিছুটা নূরে তাজাল্লি দেখাও, অন্তত দিলদারে শান্ত করি। খাইতে না পারলেও দেখে হইল দিলদারে ঠান্ডা করি। আপনাকে পুরোপুরি দেখতে না পারলেও একটু নূরে তাজাল্লি দেখতে চাই। রব্বুল ইজ্জাত একটু নূরে তাজাল্লি দিলেন, তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেল। সুবহানাল্লাহ। 3 টুকরা হয়ে গেল। এক টুকরা চলে আসলো বাতাসে উড়ে সৌদি আরবে, এক টুকরা চলে আসলো বাতাসে উড়ে পাকিস্তানে, এক টুকরা রয়ে গেল মিশরের জমিনে। এই জন্য সারা বিশ্বে যত সুরমা পাওয়া যায়, শ্রেষ্ঠ সুরমা হিসেবে পাওয়া যায় মিশরের সুরমা, শ্রেষ্ঠ সুরমা হিসেবে পাওয়া যায় সৌদি আরবের সুরমা, শ্রেষ্ঠ সুরমা হিসেবে পাওয়া যায় পাকিস্তানের সুরমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা তুলে ধরার উদ্দেশ্য হলো মুসা নবী আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ দেখা দেন নাই, কারণ মুসা নবী দেখেই পাওয়ার নিতে পারবে না। বিষয়টা বুঝতে যদি কষ্ট হয় আরেকটু সহজ করে দেই। এই যে বিদ্যুতের লাইট জ্বলতেছে, এটা তো বিদ্যুতের মাধ্যমেই জ্বলে, কারেন্টের দ্বারাই জ্বলে। এই কারেন্টের লাইনটা আসছে খাম্বার থেকে, তাই না? খাম্বার তারে যে পরিমাণ ভোল্টেজ, এই লাইটের গোড়ায় কি ওই পরিমাণ ভোল্টেজ? ওই পরিমাণ ভোল্টেজ। এই লাইটটা যদি ডাইরেক্ট কারেন্টের খাম্বার থেকে লাইন নামায় লাইনের মধ্যে লাগাইতে দেরি হবে, বাস্ট হইতে দেরি হইতো না, ঠিক না? আবার এই লাইটটা যদি এখানে লাগান তাইলে এটা সারা রাত জ্বললে থাকবে, একবারও নিভতো না যদি ফিউজ না হয়ে যায়। এটাই হলো বিধান, এটাই হলো বুঝার বিষয়। আরে খাম্বার লাইনে হাই ভোল্টেজ চলাফেরা করে, হাই ভোল্টেজ গ্রহণ করার মতো পাওয়ার এই লাইটের মধ্যে নাই, যার কারণে এটা যদি খাম্বার হাই ভোল্টেজ তারে লাগায় বাস্ট হইয়া যাইব। আর ওই হাই ভোল্টেজ তারে লাগানোর মতো যে সমস্ত অনেক পাওয়ার এই লাইট আছে, ওই লাইট আইনা যদি এই সকেটও লাগান তাইলে দেখবেন জ্বলতো না, ঠিক না? জ্বলতো না। কারণটা কি? কারণ হলো পর্যাপ্ত পাওয়ার সে পাইতেছে না। এই লাইটের জন্য এই পাওয়ার যথেষ্ট, কিন্তু খাম্বার পাওয়ার তার জন্য অনেক বেশি। রব্বুল ইজ্জাত কয় মুসা রে, মুসা আমি রব্বুল ইজ্জাত তোমারে যে বানাইছি, তোমার দেহে আমি রব্বুল আলামিন একটা টেম্পার দিছি, টেম্পার। আমি তোমার দেহের একটা সহ্য ক্ষমতা দিছি, ওই সহ্য ক্ষমতার মধ্যে আমি রব্বুল ইজ্জাতের নূর মুবারকের তাজাল্লি মুবারক সহ্য করার ক্ষমতা আমি তোমার দেহে দেই নাই। এই জন্য মুসা নবীর আল্লাহ দেখা দেয় না। কিন্তু এই তো রজব মাস 26 তারিখ দিবাগত রাতে আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, সেখান থেকে সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে আরশে আজিমে খোদ রব্বুল আলামিনের সাথে দিদার করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসা নবী দুনিয়ায় থাইকা রব দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবী একবারও দেখতে চায় নাই। স্বয়ং রব্বুল আলামিন নিজেই দাওয়াত করে নবীকে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহ দেখতে চাইছে কিন্তু দেখতে পারে নাই। আমার নবী দেখার জন্য কোন আরজি করেন নাই, কিন্তু রব দাওয়াত দিয়া নিয়ে গেছেন। খুদ রব্বুল ইজ্জাত নবীর সামনে দেখা দিয়েছেন। অতএব আমার মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা নবী এই দাবি করছে না দেখা, আর আমার নবী জমিনে এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আল্লাহ না দেখা, আর আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন রব্বুল আলামিনকে নিজের চক্ষু মোবারকে দেখা। জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু নবী রব্বুল আলামিনকে দেখেছেন, সেহেতু নবী হলেন আল্লাহর দলিল।
সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তোমাদের মাঝে এসে গেছে আমি আল্লাহর দলিল। সুবহানাল্লাহ। জোরে কর, আর জোরে কর। রব্বুল আলামিন নিজের দলিল রহমাতুল লিল আলামিন জমিনে আগমন করবেন। জমিনে আগমন করেছেন। আমার আল্লাহ খবর দিচ্ছেন কদ জাআকুম, অবশ্যই তোমাদের মাঝে এসে গেছে মির রাব্বিক বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দলিল এসে গেছে। খেয়াল করেন বাবা, রবিউল আউয়াল মাস আসলে আমরাও নবী রহমাতুল লিল আলামিনের আগমন উপলক্ষে জুলুস করি। জুলুসের মধ্যে আমরাও বলি নূর নবী এসেছে। আল্লাহ কয় আমার দলিল এসে গেছে। আবার সূরা মায়দা আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এসে গেছে তোমাদের মাঝে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর। আল্লাহ সূরা মায়দায় কোন নূর এসে গেছে। আমরা মিছিলে, আমরা জুলুসের মধ্যে বলি নূর নবী এসেছে। আল্লাহর কথা আর আমাদের কথায় মিলে গেছে। আল্লাহ কয় আল্লাহর দলিল এসেছে। এই তো সূরা আল আনআমের 104 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেন কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি রবের পক্ষ থেকে তোমাদের মাঝে দলিল এসে গেছে। দলিল এমন একটা দলিল, বাসাইর মানে দলিল, বুরহান মানে দলিল। বাসাইর দলিল কেমন দলিল? একেবারে স্পষ্ট দলিল। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এই দলিল বলতে আল্লাহ কোন দলিলকে বুঝাইছেন? আমার নবী বলেন এই দলিল বলতে আমার রব্বুল ইজ্জত আমি নবী রহমাতুল লিল আলামিনকে বুঝাইছেন এক নাম্বার দলিল। দ্বিতীয় নাম্বার দলিল আল্লাহ কোরআনুল কারীমকে সাব্যস্ত করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম মহান রব্বুল ইজ্জতের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল ঘোষণা দিলেন কে? আরো জোরে বলেন কে? রব্বুল ইজ্জত ঘোষণা দিলেন। এইবার আমার আল্লাহ কয় যারা গেছে হেরার বিপদ, যারা গেছে হেরার বিপদ। আয়াত রব্বুল আলামিন বলেন ফামান আবসারা ফালিনাফসি। আল্লাহু আকবার। এই দলিল যে দেখলো, এই দলিল যে শুনলো, এই দলিলকে যে আঁকড়ায়া ধরার চেষ্টা করলো, কোরআন এবং নবীকে বুঝছেন, নবী এবং কোরআনকে যে ব্যক্তি অন্তর দিয়ে দেখার চেষ্টা করলো, যে ব্যক্তি আল্লাহর বিধানগুলো মানার চেষ্টা করলো, ফামান আবসারা ফালিনাফসি, আল্লাহ বলেন যে ব্যক্তি দেখার চেষ্টা করলো সে নিজের উপকার নিজে করলো। সুবহানাল্লাহ। সে নিজের উপকার নিজে করলো। রব্বুল ইজ্জত বলেন সে তার নিজের জন্যই দেখলো, নিজের উপকার নিজে করলো। আর ওয়ামান আমিয়া ফাআলাইহা। আল্লাহু আকবার। আর যে ব্যক্তির কোরআন আছে কিন্তু কোরআন পড়ে না, নবীর প্রেমের বর্ণনা আছে কিন্তু মানতে চায় না, আছে না? আছে না কিছু মানুষ নবীর প্রেমের কথা বললেই মাথা খারাপ হয়ে যায়, বিভিন্ন রকম পায়তারা শুরু করে দেয়, নবীর সম্মানে আঘাত করা শুরু করে দেয়। নবীর সম্মানে আঘাত করে যারা কথা বলে তাদের সমর্থন করে এমন কিছু মানুষ এই জমিনে আছে না নাই? আছে না? কেন যাইতেছে? রব্বুল আলামিন বলেন ওয়ামান আমিয়া ফাআলাইহা। এই দলিলগুলি যারা পাইলো কিন্তু মানলো না, এই দলিল আমার কোরআন যারা পাইলো কিন্তু দেখলো না, রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো নিজের ক্ষতি নিজে করলো। আপনার বাড়িতে কোরআন শরীফ আসেনি? এটা জবাব দিয়েন। পুটিজুড়ির মানুষ নাকি কল্যাণপুরের মানুষ, বাহুবলের মানুষ, একটু জবাব দিয়েন বাবা, বাড়িতে কোরআন শরীফ আসেনি? এই কোরআন শরীফটা পড়েননি? 2-4 জন পাওয়া যাইব পড়ে,
ম্যাক্সিমাম মানুষ কোরআন শরীফ পড়ে না, মুসলমান নামাজি পড়ে না, মুসলমান। ওরে এই দুনিয়ার মোহে পড়ে, ওরে এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া বিড়ি মারে টান। এরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ঠিক কিনা বলে? এটা নিজের গায়ের উপরে পড়ছে, আমি জানি নিজের গায়ের উপরে পড়ছে। তবে হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ, নিজের গায়ের উপর পড়ার পরেও অকপটে সত্যের সমর্থন করেছেন। আল্লাহ সবাইকে হিদায়াতে কামেলা নসিব করেন, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, ফামান আবসারা ফালিনাফসি, যে ব্যক্তি আমার সুস্পষ্ট দলিল কোরআনকে দেখলো, পড়লো, বুঝলো, বুঝার চেষ্টা করলো, নিজে না বুঝলে আলেমদের কাছে গেল, ওয়াজ মাহফিলে যায় কোরআন সুন্নাহ বুঝার চেষ্টা করলো, আমার রব্বুল ইজ্জত বলেন সে নিজের উপকার নিজেই করলো। আর 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া মান আমিয়া ফাআলাইহা, দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার এই সুস্পষ্ট দলিল পাওয়ার পরেও ভালো করে দেখলো না, চাইয়া দেখলো না, আল্লাহ কয় ওই ব্যক্তি নিজের ক্ষতি নিজে করলো, নিজের ক্ষতি নিজে করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাইলে নবী রাহমাতুল লিল আলামিনকে দলিল হিসেবে যারা মেনে নিবে, নবীর প্রেমের জন্য নিজেকে যারা কুরবান করার জন্য প্রস্তুত থাকবে, আল্লাহর কালামের কথাগুলো যারা মেনে নেওয়ার জন্য দিলকে কুরবান করার জন্য যারা প্রস্তুত থাকবে, রব্বুল ইজ্জত বলেন তারা নিজের উপকার নিজেরা করছে। তারা যখন ইন্তেকালের মুহূর্ত আসবে, ঈমানের সহিত তাদের মৃত্যু হবে। যখন কবরে যাবে, রব্বুল ইজ্জত বলেন তাদেরকে কবরে জান্নাতুল ফেরদাউস থেকে নেয়ামতি পরিপূর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। হাসরের ময়দান থেকে এদেরকে বিনা হিসাবে, বিনা আযাবে আমি রব্বুল আলামিন জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা নাকি মানলো দেখলো তারা নিজের উপকার নিজে করলো, যারা মানলো না দেখলো না তারা নিজের ক্ষতি নিজেরাই করলো, তারা নিজেরা নিজেদের ক্ষতি করলো। রব্বুল ইজ্জত আরো কয়, ওয়া মান আমিয়া, আর যে ব্যক্তি অন্ধ হইছে, অন্ধ, যে ব্যক্তি অন্ধ হয়েছে, চোখ থাকতে কানা হয়েছে, কোরআন আছে, চোখ আছে কিন্তু কোরআন পড়ে না, নবীর প্রেমের কথা কোরআন শরীফের মধ্যে বারবার বারবার মহান রব্বুল ইজ্জত বলার পরেও যে ব্যক্তির চোখ আছে কিন্তু পড়ে দেখে না, আল্লাহ কয় ওয়া মান আমিয়া, আর যে নিজেকে অন্ধের মতো উপস্থাপন করলো, চোখ আছে কিন্তু অন্ধের মতো আচরণ করলো। আমার নবীর প্রেমের কথা বললে অনেক মানুষ আছে বুঝাও বুঝে না, আছে না? অনেক মানুষ আছে আমার নবীর প্রেমের কথাগুলো বুঝাও বুঝে না।